দুনিয়ার সব শাশুড়িরাই কি তাদের ছেলের বউদের জন্য এইভাবে ভাবে? অনেক শাশুড়িরাই আছে যে ছেলের বউদের সুবিধা অসুবিধা কিছুই বোঝে না। আবার অনেক শাশুড়িরা আছে ছেলের বউ একটু অসুস্থ হলে কত সেবা যত্ন করে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এইদিকে উঠানটাও ঝাড়ু দিচ্ছি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিনই উঠান ঝাড়ু দেওয়ার সুযোগই পাই না, কারণ আমার শাশুড়ি মা সকাল ভোরে উঠে আগেই উঠান ঝাড়ু দিয়ে ফেলে। তো আজকে উঠে আমি একটু উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ পেয়েছি। তো কথাটা এই কারণেই বললাম যে আমার শাশুড়ি মা আমার সুবিধা অসুবিধা বা আমি দেরিতে ঘুম থেকে উঠলেও কখনোই কিছুই বলে না, এবং আমাকে খুবই ভালোবাসে। আবার অনেক শাশুড়ি মা আছে যে ছেলের বউরা একটু বেলা করে ঘুম থেকে উঠলে কত কথা শোনায়। তো এই যে দুপুরে রান্না করব, এদিকে ছাগলের পায়া রান্না করব, খাসির পায়া। তো এইগুলো আমি এই যে মশলার সাথে কষিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেব। আর সজনে ডাঁটা রান্না করব, তারপরে মুরগির মাংস রান্না করব। তো 3 রকমের রান্না হবে। তো আজকে আমার গ্যাস ফুরিয়ে গেছে, এই জন্য আমি এই যে প্রেশার কুকারে সরিষার তেল মাখিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি, যাতে প্রেশার কুকারের নিচে কালি না হয়। তো এইভাবে আমি প্রেশার কুকারে যে তুলে দিলাম ছাগলের পায়াটা। আর এইদিকে আমি এখন মুরগির মাংস রান্না করব, তার জন্য প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের বাড়ির পোষা মুরগি, আমার শাশুড়ি মা সবসময় মুরগি পোষে বাড়িতে। তো এটা হচ্ছে বাড়িতেই পুষেছিল, প্রায় 5 কেজি ওজন হয়েছিল মুরগিটার। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ প্রায়। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।